আজ আরবি মহরম মাসের 5 তারিখ। আগামী বুধবার মহরম মাসের 10 তারিখ পড়ছে, অর্থাৎ পবিত্র বরকতময় আশুরার দিন। মহরম মাস আরবি 12টি মাসের মধ্যে থেকে প্রথম মাস। যেমনভাবে জানুয়ারি মাস ইংরাজি 12টি মাসের মধ্যে থেকে প্রথম মাস। পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা জানুয়ারিকে সম্মান দেয়। তারপর বৈশাখ মাস বাংলা 12টি মাসের মধ্যে থেকে প্রথম মাস। বাঙালিরা এই বৈশাখ মাসকে যেমনভাবে সম্মান দেয়, ঠিক অনুরূপভাবে এই মহরম মাসকেও আরবের মানুষেরা যুগ যুগ ধরে সম্মান প্রদর্শন করে আসে। এমনকি মক্কার হিংস্র মানুষেরা, কুরাইশ বংশীয়রা, তারাও এই মহরম মাসকে এত সম্মান দেয় যে নিজেদের ওপরে যুদ্ধ, বিগ্রহ, জুলুম, অত্যাচার, মারামারি, খুন খারাপি এগুলো সব কিছু হারাম করে নিয়েছে। এরপরে যখন শরিয়াতে ইসলামিয়া আসে, ইসলাম ধর্মেও এই মহরম মাসকে সম্মান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহরম মাসের সম্মানার্থে একটা আয়াতও নাজিল করেছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন যে আসমান জমিন সৃষ্টি করার বহু পূর্বে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বছরের 12টি মাস তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। আর ওই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। ওই 4টি মাস কি কি? মুফাসসিরে কিরামগণ বলেন জিলকদ, জিলহজ আর মুহররম, সফর। তো এই যে 4টা মাসের নাম বলা হলো, এই 4টা মাসের মধ্যে মুহররম মাস আছে না নেই বলেন? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের কিতাবের মধ্যে যে মাসের নামগুলো লিখে দিয়েছেন, সেই মাসের নামগুলো হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, তাই তো নাকি? না জানুয়ারি, ফেব্রুয়ারি, না বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়? কোনটা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন জমিন আসমান সৃষ্টি করার পূর্বে থেকেই যে 12টি মাসের নাম তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করলে কিন্তু বলতে পারবে না। অথচ জানুয়ারি, ফেব্রুয়ারি জিজ্ঞাসা করলে একদমই বলে দেবে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় জিজ্ঞাসা করলে একে নিঃশ্বাসে বলে দেবে। কিন্তু এই আরবি 12টি মাসের নাম জিজ্ঞাসা করলে 12 মিনিট সময় দিলেও বলতে পারবে না, অনেকে আছে। তো আমরা মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে ইসলামিক তামাদ্দুনগুলো শেখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ শরিয়াতের সমস্ত বিধান এই আরবি মাস লক্ষ্য করে আসে, ঠিক কি না? এই যে রমজান মাস চলে গিয়েছে, ওই রমজান মাস ইংরাজি বাংলা মাস লক্ষ্য করে এসেছে না আরবি মাস লক্ষ্য করে এসেছে বলেন? আরবি মাস লক্ষ্য করে এসেছে। তারপরে জিলহজ মাস চলে গেল, তো জিলহজ মাসটাও ইংরাজি বাংলা লক্ষ্য করে আসেনি, বরং আরবি মাস লক্ষ্য করে এসেছে। তারপরে এই সামনে আশুরার দিন আসতেছে বুধবার, এটাও কিন্তু এই আরবি মাস লক্ষ্য করে। তো আমরা যদি এই আরবি মাস, তারিখ এগুলো যদি জানি, তাহলে ইসলামের বিধানের ওপরে চলা, সমস্ত ইবাদত বন্দিগুলো করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলছেন যালিকাদ দীনুল কাইয়িম, এটাই হচ্ছে সুস্পষ্ট দিন। ফালা তুজলিমু ফীহিন্না আনফুসাহুম, তোমরা এই দিনগুলোতে, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। এই মাসগুলো বলতে এই মহররম মাস, বিশেষ করে এই মাসে তোমরা নিজেদের উপরে জুলুম, অত্যাচার করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহি আল মুহররম। রমজানের পরে যদি কোনো মাসের রোজা যদি ফজিলাতপূর্ণ হয়ে থাকে, আফজাল যদি হয়ে থাকে, তাহলে সেটা এই মহররম মাসের রোজা। মহররম মাস আল্লাহর মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছে। মহররম মাস কার মাস বলেন? আল্লাহর মাস। তো যে আল্লাহকে ভয় করবে সে অবশ্যই এই মহররম মাসকে সম্মান দিবে। আর যে মহররম মাসকে সম্মান দিবে, বুঝতে হবে যে তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। তো এখন এই মহররম মাসকে কিভাবে সম্মান দিবেন?
বলেন, হালুয়া রুটি বানিয়ে খাবেন, নাকি ওই তাজিয়া বানিয়ে হাই হোসেন করবেন? কিভাবে সম্মান দিবেন?